পাকিস্তানের রাজনীতির প্লেবয় ট্রান্ট প্রাইম মিনিস্টার, আজ তাকে ঘিরেই উঠেছে উত্তাল ঢেউ। তার নামেই যেন কাঁপছে গোটা পাকিস্তান। তিনি ইমরান খান, 2 বছর ধরে কারাগারে বন্দী, কিন্তু প্রভাব এখনো রাজনীতির কেন্দ্রে। ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো জনতা, দেশজুড়ে বিক্ষোভ, যেন এক নতুন রাজনৈতিক ভূমিকম্প। বর্তমান সরকার তাকে ঘিরে রীতিমতো হিমশিম খাচ্ছে। কোথাও থামছে না প্রতিবাদ, বরং প্রতিদিন বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইমরান খান কি ফিরতে পারবেন ক্ষমতার কেন্দ্রে, নাকি ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান, যিনি একসময় ছিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট ক্যাপ্টেন, তিনি আজ রাজনীতির অগ্নিপথে হেঁটে চলেছেন। ঘুষ কেলেঙ্কারি, রাষ্ট্রদ্রোহ এবং সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বর্তমানে তিনি কারাগারে। তবে এখানেই থেমে নেই গল্প। কারাগারের বাইরেও তার দল পিটিআই রয়েছে বিপর্যয়ের মুখে। একাধিক নেতা জেলে, কেউ বা গা ঢাকা দিয়েছেন। অনেকেই দলের পদ ছাড়ছেন বা নতুন জোটে যোগ দিচ্ছেন। তবে ইমরান খান এখনো দমে যাননি। কারাগার থেকেই পাঠাচ্ছেন বার্তা, আমি হাল ছাড়ব না। তার কিছু সমর্থকরাও বলছে, ইমরান নেহি ঝুঁকেগা। আর তাই পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন করা হচ্ছে। আগামী 5ই আগস্ট দিনকে কেন্দ্র করে দেশব্যাপী এক চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি হাতে নিচ্ছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। এবার পাকিস্তানে তেহরিকে ইনসাফের দেশব্যাপী বিক্ষোভে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইমরান খানের 2 ছেলে সুলাইমান এবং কাসিম। রাজনীতিতে যেখানে ইমরান খান নিজেই তাদের উৎসাহ দেননি, সেখানে এবার তার 2 ছেলে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই আন্দোলনে। যুক্তরাষ্ট্র থেকে তদবির করে তারা এখন পাকিস্তানে ফেরার প্রস্তুতিতে। তাদের মাঠে নামায় পিটিআই এর আন্দোলন যেন নতুন জোয়ার পেয়েছে। তরুণ নেতৃত্ব, পারিবারিক শেকড় আর রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে এবার ভিন্ন আবহ। আর এদিকে যখন পাকিস্তান উত্তাল আন্দোলনে, ঠিক তখনই রাজনৈতিক মঞ্চে উঠে আসছে এক অপ্রত্যাশিত নাম, ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। একসময় যিনি পরিচিত ছিলেন সাংবাদিক ও লেখিকা হিসেবে, আজ তিনি নেতৃত্ব দিচ্ছেন এক নতুন রাজনৈতিক দলের। করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিলেন, তিনি গড়ছেন নতুন রাজনৈতিক দল, যার নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। ইমরান খানের সাবেক স্ত্রী এবার নিজেই রাজনীতির মাঠে খেলতে নামলেন, একেবারে আলাদাভাবে, নতুন দর্শন ও পরিকল্পনা নিয়ে। কারাগারে গা ছমছমে দেয়ালে বন্দী ইমরান খানের ভাগ্য এখন সময়ই বলে দিবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত পাকিস্তান, যে দেশ জন্ম থেকেই বারবার ইতিহাসের দোদুল্যমান সিঁড়িতে দাঁড়িয়ে, আজ আবার এক অনিশ্চিত সন্ধিক্ষণে। প্রশ্ন হচ্ছে, এই সন্ধিক্ষণের শেষে কে? পাকিস্তানে রাজনীতি উকি দিচ্ছে এক নতুন অধ্যায়।